দর্শক, আজকে যে বিষয় কথা বলবো সেই বিষয়টা হচ্ছে একটি পাহাড়ে, মনে করেন এরকম একটা পাহাড় বাগানের মধ্যে এই একটি সিল এবং একটি শকুন, তারা দুইজনের মধ্যে প্রশ্নমুখী। সিল শকুনরে প্রশ্ন করলো যে, আরে ভাই, তুমি পৃথিবীতে তোমার হায়াত কতদিন? সে শকুন উত্তর দিল যে আমার হায়াত হচ্ছে 300 বছর। আচ্ছা, শকুন প্রশ্ন করলো সিলকে যে তোমার হায়াত কতদিন? কয় আমার হায়াত হচ্ছে 30 বছর। কয় এত বেশি? তখন ওই সিল অবাক হয়ে বলল যে আরে ভাই, তোমার হায়াত জিজ্ঞাসা করলাম যে 300 বছর দেখা কইলা তুমি, আমি আফসোস করলাম না, অবাক হইলাম না, কিন্তু আমি 30 বছর হায়াত শুনে তুমি অবাক হয়ে গেছো। কয় ভাই শুনো, তুমি যে 30 বছর বাঁচবা, তোমার 30 বছরের ভিতরে তুমি অনেকগুলা মানুষের ক্ষতিগ্রস্ত করে ফালাইবা। কারণ হচ্ছে কি করো, তুমি মানুষের বাড়িতে মুরগির বাচ্চা পালতে পারে না, হাঁসের বাচ্চা পালতে পারে না, থাবাই দিয়ে লইয়া যাওগা। হ্যাঁ, ঠিক তেমনি সমাজে কিছু সংখ্যক জালেম জুলুমবাজ কিছু আছে, জুলুম সম্প্রদায়ের লোক আছে, যে যারা অন্যায় করে, অত্যাচার করে, গরিব দুঃখী মানুষকে হয়রানি করে, মানুষকে বিভিন্ন ধরনের হয়রানি করে, বিভিন্ন ধরনের জুলুম করে। তে ওই যারা জুলুম করে, যারা জুলুম মানে ইয়া করে, তারা মনে মনে অভিশাপ দেয় যে আল্লাহ, ওই লোকরে আল্লাহ তুমি তার উপরে গজব দাও। আরে খারাপ মানুষ যদি গাছের ছায়া বসে, তা গাছও ভালো পায় না। আল্লাহরে প্রশ্ন করে যে আল্লাহ, তুমি আমার ছায়ায় একটা ভালো মানুষ বসাইতে পারো না, একটা জালিম রে সে আমার 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 গাছের নিচে শোয়া রাখছো, আল্লাহ আনছো। তে যারা জালেম জুলুমবাজ, তাদেরকে কেউ লাইক করে না। তে অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন, আমরা সচেতন হওয়া উচিত। আমরা মুসলমান, আমরা এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আল মুসলিমু আখুল মুসলিম। মুসলমানের ভাই। আমরা ভাই ভাই হিসেবে থাকব, মানুষের উপকার করার চেষ্টা করব, ক্ষতি করব না। আর যদি ক্ষতি করেন, তাইলে গরিব দুঃখী মানুষের যখন অভিশাপ দিবে, তখন তোমার হায়াত কিন্তু আল্লাহ তাআলা তাড়াতাড়ি উঠাই নিয়ে যাবে। তে অবশ্যই ভিডিওটা দেখে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এবং কমেন্টে জানাবেন যে আমি যে বক্তৃতাগুলা দিলাম, এগুলা মানে অ্যাকচুয়ালি ভালো হয়েছে কিনা। আর ভালো হলে আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আজকের মতো এখানে সংক্ষিপ্ত কথা বলিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।